আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমরা একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্টার ডেল্টা ম্যানুয়াল কীভাবে কানেকশন করতে হয় সেই জিনিসটা আজকে আমরা সম্পূর্ণ জিনিসটা দেখাবো। আপনারা আশা করি ধৈর্য ধরে দেখবেন জিনিসটা। তো আমরা জানি যে একটা ইন্ডাকশন মোটরের মূলত কয়টা কয়েল থাকে, এখানে 3টা কয়েল থাকে, 3টা কয়েলের 6টা মাথা। অর্থাৎ আমার যদি একটা কয়েল হয়, এই কয়েলটা যখন পেঁচাই তখন আমাকে একটা মাথা আর এটা লাস্ট মাথা হয় আরেকটা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা একটা নাম U1 U2 দিতে পারি অথবা B1 B2 দিতে পারি, তারপর W1 W যে কোনো একটা দিতে পারি। সেই জন্য আমরা এখানে ইন্ডাকশন মোটরে দেখেন আমার 6টা কি আছে, 6টা দেখেন, 6টা 3টা কয়েলে 6টা মাথা আছে। একটা মাথা, 2টা মাথা, 3টা মাথা, 4টা মাথা, 5টা মাথা, 6টা মাথা। অর্থাৎ আমি যদি এটা কয়েল হিসেবে ধরি তাহলে এই কয়েলের নাম ধরলাম আমি U1, এই কয়েলের নাম ধরলাম U2, এটা W1 ধরলাম, এটা W2 ধরলাম, এটা এটা B1 ধরলাম, এটা B2 ধরলাম, এটা W1 ধরলাম, এটা W2 ধরলাম। অর্থাৎ আমাকে এরকম একটা না তিনটা কয়েলের 6টা মাথা, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তো এটা আমি U1 হচ্ছে প্রথম মাথা, U2 হচ্ছে কি ও ভাই, তাহলে ওকে। তাহলে আমার এখানে এটা যদি আমি U1 ধরে এটা U2 ধরবো, ঠিক আমরা এইখানে দেখেন আমি W1 W2, অর্থাৎ এটা প্রথম মাথা হলে এটা দ্বিতীয় মাথা, এটা প্রথম মাথা হলে এটা দ্বিতীয় মাথা, এটা প্রথম মাথা হলে এটা দ্বিতীয় মাথা। তা আমি কীভাবে মিটারিং দিয়ে চেক করবো সেটা আমরা যদি বার্জার অথবা রেজিস্ট্যান্স দিয়ে মাপ দিই সেই জিনিসটা আমি দেখতে পাবো। একটু দেখেন আমি এখানে বার্জারে রাখবো, বার্জারে হচ্ছে কন্টিনিউটি টেস্ট করে অথবা রেজিস্ট্যান্স দিয়ে। তো আমরা হয়তো এখানে কিছু মান দেখাবে, একটু হাতে ধরুন, দেখেন আমরা যদি কোনো একটা কয়েল যদি শর্ট থাকে তাহলে এখানে মান দেখাবে। যদি আমি এখানে আপনাদের এখানে না দেখে আগে এখানে দেখে, অর্থাৎ আমি যদি এইটা কি হয় B1 B2 হয় তাহলে W1 W হয়, এই দুটা মাথাতে কী দেখাবে, মান দেখাবে। এই দুটাতে যদি ধরি মান দেখাবে, এই দুটা মাথা ধরলে কী হবে, আমাকে একটা মান দেখাবে। তাহলে মান দেখালে আমি সেম জিনিসটা দেখি কার সাথে কে মান দেখাবে অথবা সাউন্ড করবে সেই জিনিসটা আমি আগে একটু দেখব। দেখেন আমি যদি এখানে ধরি এই W1 W2 ধরি তাহলে এটা প্রথম মাথা দ্বিতীয় মাথা দেখাচ্ছে, এখানে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে কত, 118। সেম এইটাও একটা এইখানে একটা কী দেখাবে, B1 আর B2তে একটা মান দেখাবে, W1 W2-র একটা মান দেখাবে। অর্থাৎ এখানে 3টা লোড আছে, এগুলো ইন্ডাকটিভ লোড বলা হয়। তো ইন্ডাকটিভ লোডগুলোর মধ্যে প্রতিটা প্যার সংখ্যা সমান থাকার কারণে প্রায় কাছাকাছি মান আছে, আমরা দেখেন, ঠিক আছে? 115 116, এটার পর কী আছে 118। অর্থাৎ কয়েকটা প্যার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে অথবা কমে যাওয়ার কারণে কি মানটা বেশ কম হচ্ছে। সেম আমরা দেখেন এখানে U1 U2 সেম, এখানে W1 W2, এই W1 W2 আমরা এখানে রাখলাম ডেল্টা কানেকশনের জন্য। B1 B2, তাহলে এখানে যদি এটা B1 হয় B2 তাহলে B1 B2, এই তারপরে U1 U2, এই U1 U2 আর W1 W2। অর্থাৎ মাথাগুলো আমি এইটা প্রথম মাথা এটা দ্বিতীয় মাথা সোজাসুজি রাখছি। সোজাসুজি রাখলে আমার ডেল্টা কানেকশন হয় এক ধরনের। আর যদি কয়েলগুলো যদি আমি মনে করি, যদি মনে আমি এটা মানে এটা U1 এখানে রাখলাম, U2 এখানে রাখলাম, B1 এখানে রাখলাম, B2 এখানে রাখলাম, W1 W1 এখানে রাখলাম, W2 RRE রাখলাম, RRE রাখলে এক ধরনের। অর্থাৎ সেম এভাবে দেখেন আপনি, আমি যদি U1 U2 RRE রাখি, B1 B2 RRE রাখি, W1 RRE রাখি, W1 W2 RRE রাখি, সেক্ষেত্রে আমার কানেকশনটা এক ধরনের হবে। আর যদি সোজাসুজি মানে আমি যদি U1 U2 B1 B2 W1 W2 যদি সোজাসুজি রাখি, অর্থাৎ এখন বর্তমানে আমার এই পজিশন এইভাবে সেম দেখতে, ঠিক আছে, তখন ডেল্টা কানেকশন এক ধরনের হবে। তাহলে আমাকে প্রথমত একটা মোটরের মধ্যে ডেল্টা যদি কানেকশন করতে হয় সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাকে এই ডেল্টা কানেকশনের হচ্ছে 2টা মাথা, প্রথম মাথা দ্বিতীয় মাথা শর্ট। অর্থাৎ একটা কয়েলের প্রথম মাথা দ্বিতীয় মাথা শর্ট, একটা কয়েলের প্রথম মাথা দ্বিতীয় মাথা শর্ট, একটা কয়েলের প্রথম মাথা একটা কয়েলের দ্বিতীয় মাথা শর্ট। এখন আমি এটা যদি সোজাসুজি হয় তাহলে আমাকে এইটার প্রথম মাথা এতে দ্বিতীয় মাথা শর্ট করতে হবে, এটার প্রথম মাথা এটা দ্বিতীয় মাথা শর্ট করতে হবে, এটার প্রথম মাথা এটা দ্বিতীয় মাথা কী করে শর্ট করে ইনপুট অথবা আউটপুট যে কোনো এক সাইডে আমাকে কী করতে হবে, লাইন দিতে হবে। তাহলে আমি যদি এখন এইটাতে ডেল্টা কানেকশন করতে যাই তাহলে দেখেন আমাকে U1 আর W2 U1 B2 শর্ট করতে হবে। তাহলে U1কে আমরা কী করতে হবে, U1 আমি এভাবে দিয়ে আর এইটার সাথে কি দেবো আমরা B2 সাথে শর্ট করে
যে কোনো একটা এইখানে দেন, এখানে দেন, রেড ফেস দিলেন মনে ঠিক আছে। রেড ফেস দেওয়ার পর পরবর্তী আমাকে কী করতেছে একটু দেখেন। এই W1 আর W1 কি U2, W1 ও U2 আমি দেখি W1 এইখানে আছে, তাহলে W1 যদি আমি এখানে আমি আপাতত টেম্পারেলি দিচ্ছি, কারণ হচ্ছে এখানে আমার পাওয়ারলি দেওয়াটা আমার দেখানোটা কষ্ট হয়ে যাবে। তাহলে এটা দেখেন, এটা W1, এটা কি U2, আমি U2 কী করলাম শর্ট করে যে কোনো একটা প্রান্তে ইনপুট হয় এই সেট দেওয়া যাবে, না হলে এই সেট দেওয়া যাবে। তাহলে আমার কী হলে এটা শর্ট করে দিলাম। তাহলে এখন আমি শর্ট হওয়া মানে কি, আমি এটার সাথে এটা শর্ট করলাম, শর্ট করে সরি এই দুইটার সাথে শর্ট করে আমি কী দিছি দেখেন, আমি মনে করি রেড দিলাম, এই দুইটা শর্ট করে আমি কী দিলাম ব্লু দিতে পারি অথবা ইয়েলো দিতে পারি, যে কোনো একটা। আমি মনে এটা ব্লু দিলাম, তাহলে এই দুইটা শর্ট করে আমি ব্লু দিলাম। তাহলে এইটা আর এইটা, তাহলে আরেকটা আছে কি এই মাথা আর কি এই মাথা, তাহলে B1 এর সাথে W2, তাহলে B1 এর সাথে আমি W2 যদি শর্ট করে একটু দেখেন, B1 এর সাথে কী করলাম আমি W2 শর্ট করলাম। এই শর্ট করার সাথে সাথে আমি কী করতে হবে, শর্ট করে আমাকে এখন হয় রেড ইয়েলো ব্লু, এই দেখেন শর্ট মানে কোনটা একটু দেখেন, এই যে E1 এর সাথে W2 আমি কী করে দিলাম শর্ট করে দিলাম, কারণ হচ্ছে এগুলো সোজাসুজি কয়েল, সোজাসুজি কয়েল কারণে আমাকে কি আড়াআড়ি এটার সাথে এটা শর্ট, এটার সাথে এটা শর্ট, এটার সাথে এটা শর্ট করে তিন পাশে হয়তো এই সাইড ইনপুট দেবো, নাহলে এই সাইড ইনপুট দেবো। তাহলে আমাকে যে কোনো একটা প্রান্ত কি দিতে হবে, ইনপুট দিলে আমাকে মোটামুটি কী হবে, এটা ডেল্টা কানেকশানে কনভার্ট হবে। এবার আমি যদি কয়েলগুলো যদি সোজাসুজি হয়, মানে কয়েলগুলো এখন বর্তমানে আছে কি সোজাসুজি, যার কারণে আড়াআড়ি, অর্থাৎ আমি এটার সাথে এইটা দেখেন একটু এখানে দেখে আমি U1 এর সাথে W2, U1 এর সাথে W2 একটা তার দিয়ে শর্ট করছি, অথবা কেউ এরকম পাত দিয়ে শর্ট করে একটা মাইন্ডে রাখতে পাত দিয়ে শর্ট করে, অর্থাৎ আমরা এটা এইভাবে দিছি না, এটা এইভাবে শর্ট করে আড়াআড়ি এইভাবে অথবা এইভাবে শর্ট করে, ঠিক আছে। তাহলে আমরা একটা মাথা শর্ট করলাম, তাহলে এইটার সাথে এটাই U2 এর সাথে সরি B1 এর সাথে তার সাথে W2 এর সাথে B1 এর সাথে W1 শর্ট, এই দেখেন B1 এর সাথে W2 শর্ট। তাহলে এবার আরেকটা কি W1 তারপর কি U2, এই W1 U2 এইভাবে আমরা একটা পাত দিয়ে কী করে দেবো শর্ট করে দেবো। তো আমরা ইনপুট হয় এখানে দেবো, নাহলে এই সেট দেবো, যে কোনো এক সেট আমি দেখেন এখানে দেবো, নাহলে এখানে দেবো, অর্থাৎ এই সেট মানে এই সেট মানে এই সেট, যে কোনো এক সেটে দিলে আমাকে কি মোটরটা ডেল্টা আকারে চলবে। তাহলে আমি এখানে দেখাইলাম কি যদি কয়েলটা কি হয় সোজা হয়, মানে কয়েলটা কী হয় সরি সোজাসুজি হয়, তাহলে আড়াআড়ি শর্ট করতে হবে, যে আমরা আড়াআড়ি শর্ট করছি। এখন আমি যদি কয়েলটা যদি কী হয় আড়াআড়ি বসাই, তার মানে কি আমি একটু দেখা একটু পর একটু টোটালি একটু স্কিপ করুন। এখন আমরা কি করতেছি দেখেন, এই যে W1 সোজা রাখছি কোথায় এখানে, ঠিক আছে। এখন দেখেন আমি W1 কোথায় রাখছি, এখানে রাখছি, W2 কি মাঝ প্রান্তে, মানে এটা অর্থাৎ আমি যদি একটা কয়েল বিবেচনা করি, কয়েলটা আমি বর্তমানে এখানে ইন্টারনালি কী করছি ভিতর থেকে বের করে একটা এই মাথা রাখছি, আর একটা কি এই মাথায় রাখছি, তাহলে দেখেন আমি এই প্রথম মাথা এখানে রাখছি, দ্বিতীয় মাথা এখানে রাখছি, B1 দেখেন এখানে রাখছি, B2 কোথায় রাখছি আড়াআড়ি রাখছি, আর W1 কোথায় রাখছি এখানে রাখছি, W2 এভাবে রাখছি। তার মানে কি এখন আমরা যদি মান ধরতাম এইটার সাথে এটা পাইতাম, এটার সাথে এটা পাইতাম, এটার সাথে এটা পাইতাম। তো এইখানে এই যে এখন আমি যদি দেখেন যদি ডেল্টা কানেকশন যদি কী হয় আড়াআড়ি হয়, কয়েলগুলো আড়াআড়ি হয়, তাহলে আমাকে এইভাবে শর্ট করতে হবে, অর্থাৎ এটার সাথে এটা শর্ট করতে হবে, এটার সাথে কার সাথে, মানে এই দেখেন আমি যদি এইভাবে শর্ট করি একটা জিনিস আমি শর্ট করলাম, শর্ট করা মানে কি একটু দেখেন এখানে এই কেউ পাত দিয়ে করে, আমি পাত দিয়ে যদি দেখে এইটার সাথে এটা শর্ট করে দেবো, শর্ট রাখলাম, তাহলে কার সাথে দেখেন এটার সাথে এটা শর্ট